দীর্ঘ 9 মাস আন্দোলন কর্মসূচি রাস্তায় রাস্তায় করছে। আপনারা জানেন আমরা রোজার মাসে গত 5 মার্চ বাংলাদেশ ব্যাংকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছিলাম। সেই কর্মসূচিতে আমাদের গত 5 মার্চ আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেছিলাম। সেখানে প্রশাসন মহল থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টা আপনারা বসেন, 1 ঘন্টা পরে আপনাদেরকে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে দেখা করার ব্যবস্থা আমরা করানোর চেষ্টা করব। আমরা বাংলাদেশ ব্যাংকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলাম। এমন তো অবস্থায় মাননীয় গভর্নর মহোদয় আমাদের সাথে কোনো অবস্থাতে দেখা করতে রাজি হননি। সেখানে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছিলাম, কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আপনারা সাধারণ আমানতকারীদের উপর জল কামান মারলেন, লাঠি নিক্ষেপ করলেন, লাঠি চার্জ করলেন, 3 জন আমানতকারীকে অ্যারেস্ট করলেন। আমরা নির্যাতিত হলাম। আমরা কি অপরাধ করেছি? আমরা জল কামান খেয়েছি। কারণ কি? আমরা ব্যাংকে টাকা রেখেছি। এই 5টি ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক একত্রিত হয়ে এই 5টি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। এই সম্মিলিত ইসলামী ব্যাংকে আমরা ভুক্তভোগী গ্রাহকগণ টাকা রেখে আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু আমরা আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আজকে গণতান্ত্রিক সরকার এসেছে। এই গণতান্ত্রিক সরকারের কাছে আমরা নির্বাচন আগেও গিয়েছিলাম এবং তারা আমাদের পক্ষে বলেছিল। কিন্তু আজকে সরকার গঠন হলো, মন্ত্রী পরিষদ গঠন হলো, আমাদের আমানতকারীদের নিয়ে মনসুর সাহেব পূর্বে যে রেজুলেশন রেখে গেছে সেই রেজুলেশন অনুযায়ীও আমরা কিন্তু টাকা পাচ্ছি না। আমরা কি অপরাধ করেছি? আমরা ব্যাংকে টাকা রেখেছি। আমরা বলেছিলাম যে আমরা সাধারণ আমানতকারীগণ আপনাদের সাথে একটু বসতে চাই। মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমরা বসার চেষ্টা করেছি, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে বসার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সাথে একটিবারও দেখা করলেন না। আমরা এদেশের সাধারণ আমানতকারী, আমাদের তিলে তিলে কষ্টে জমানো টাকা ব্যাংকে রেখে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আজকে আমরা এই সচিবালয়ে, আজকে এই প্রেস ক্লাবের সামনে 3টি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হলো যে মাননীয় অর্থমন্ত্রী মৌখিকভাবে যে বক্তব্য দিয়েছেন মহান সংসদে, সেই বক্তব্য লিখিত আকারে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রত্যেকটি আমাদের যে প্রথম 3টে দাবি রয়েছে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের উপর চাপিয়ে দেওয়ার হেয়ার কাট অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং লেনদেন স্বাভাবিক করতে হবে এবং রেজুলেশন অনুযায়ী টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।